হুদায়বিয়া প্রান্তরে সাহাবাদের যে অবস্থা হয়েছিল, যখন নবীজিকে উমরা করতে বাধা দেওয়া হয়েছিল, তখন সাহাবাদের যে অবস্থা হয়েছিল, এই অবস্থার বর্ণনা হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই দিয়েছেন। উরওয়া ইবনে মাসউদ তখন পর্যন্ত, হুদায়বিয়া পর্যন্ত তিনি মুসলমান হন নাই। তিনি হুদায়বিয়াতে কাফেরদের প্রতিনিধি হয়ে আসছিলেন। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুদায়বিয়া পর্যন্ত মুসলমান হন নাই। হুদায়বিয়া প্রান্তরে তিনি মক্কার কাফেরদের প্রতিনিধি হিসাবে হুদায়বিয়াতে আসছিলেন। এই উরওয়া ইবনে মাসউদ যখন চুক্তি শেষে মক্কায় ফিরে গিয়েছেন, তাকে মক্কার কাফেররা অবস্থা জিজ্ঞেস করেছে, তুমি মুহাম্মদের সাথীদেরকে কেমন দেখলা? শুধু ওনার উত্তরটা শোনাবো আজকে। বুখারী শরীফের 2731 নম্বর হাদিসের মধ্যে দেয়া আছে, উরওয়া ইবনে মাসউদ যখন হুদায়বিয়ার চুক্তিনামা শেষে মক্কায় ফিরে গিয়েছেন, তখন তিনি যে বর্ণনাটা তুলে ধরেছেন সাহাবাদের, সেটা শুধু একটু শুনেন। ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি ওয়া ওয়াফাততু আলা কায়সার ওয়া কিসরা ওয়ান নাজাশিয়া। আমার সাথীরা, আল্লাহর কসম, আমি অনেক রাজা বাদশার কাছে প্রতিনিধি হয়ে গিয়েছি এবং আমি রোম, পারস্য, ইথিওপিয়ার বাদশার কাছেও প্রতিনিধি হয়ে গিয়েছি। ওয়াল্লাহি, তবে আল্লাহর কসম, ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান। আল্লাহর কসম, মুহাম্মাদের সাথীরা মুহাম্মদকে যেমন ভালোবাসে, আমি কোন বাদশার সাথীকে, কোন বাদশার সহচরকে, বাদশাকে এমন ভালোবাসতে দেখি নাই। কেমন ভালোবাসা? ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম। মুহাম্মদ যদি কোনো থুতু ফেলে, ওই থুতুটাও তারা নিজেদের গায়ে এবং চেহারায় মেখে নেয়। ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। মুহাম্মদ থুতু ফেললে ওই থুতু তারা নিয়ে নিজেদের গায়ে এবং মুখে মেখে নেয়। ওয়া ইযা আমারহুম ইবতাদারু আমরাহুম। মুহাম্মদ যখন তাদেরকে কোনো আদেশ করে, তারা ঝাঁপাইয়া পড়ে। ওয়া ইযা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওযুইহি। মুহাম্মদ যখন ওযু করে, মুহাম্মদের ওযুর পানি কার আগে কে নিবে, এটা নিয়ে তারা লড়াই করে। তখন উরওয়া ইবনে মাসউদ বলেছে, আল্লাহর কসম, যে মুহাম্মদকে তার সাথীরা এমন করে ভালোবাসে, ওই মুহাম্মদ মিথ্যা হইতে পারে না, আর ওই মুহাম্মদ কখনো পরাজিত হতে পারে না। আমার সাথীরা সাক্ষী থাকো, এই মক্কা মুহাম্মদের নেতৃত্বে আসবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাহলে সাহাবারা নবীজিকে কেমন ভালোবাসতেন, যে কাফেররা ওই ভালোবাসা দেখে ফয়সালা দিচ্ছেন, সিদ্ধান্ত দিচ্ছেন যে মুহাম্মদকে ঠেকানোর মতো ক্ষমতা কারো কাছে নাই। এরকম ভালোবাসছে সাহাবায়ে কেরাম, নবীজিকে এরকম ভালোবাসছে। উহুদের প্রান্তরে সাহাবায়ে কেরাম কি করেছে? মানব প্রাচীর প্রতিষ্ঠিত করেছে। মানব প্রাচীর কি? নবীজি যখন কাফেরদের দ্বিতীয়বারের আক্রমণে একা হয়ে গেছে, কাফেররা চিন্তা করেছে নবীজিকে হত্যা করবে, তখন কয়েকজন সাহাবী নবীজির চারপাশে দাঁড়ায় গেছে, বুক টান টান করে। যত আঘাত আসবে বুকে নিব, নবীজির গায়ে কোনো আঘাত আসতে দিব না। কেমনে সম্ভব এটা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়, উহুদের প্রান্তরে যখন দ্বিতীয়বার কাফেরদের আক্রমণে মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেছে, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তীর ধনুক নিয়ে নবীজির সামনে দাঁড়ায় গেছে। কাফেরদের বিপরীতে নবীজির সামনে দাঁড়ায় গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে থেকে কাফেরদের দিকে উকি মেরে বারবার দেখতে চাচ্ছেন। তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া নবী আল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি লা তুশরিফ ইউসিবুকা সাহমুন মিন সাহমিল কওমি নাহরি দুনা নাহরিকা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফেরদের দিকে উকি মেরে দেখবেন না, আপনি বসে থাকুন,
আপনি যদি উকি মেরে দেখেন কাফেরদের কোন তীর আপনার গায়ে লেগে যেতে পারে, আমি চাই না যতক্ষণ আবু তালহার কলিজা আছে ততক্ষণ আবু তালহার কলিজা বাদ দিয়ে কোন তীর আপনার কলিজায় লাগবে। সুবহানাল্লাহ। যতক্ষণ আবু তালহার কলিজা আছে ততক্ষণ কোন তীর আবু তালহাকে বাদ দিয়ে আপনার কলিজায় লাগুক, এটা আবু তালহা চায় না। আপনি বসে থাকুন, আপনি উকি মেরে কাফেরদের দিকে দেখবেন না। আপনি কি মনে করেন এটা এত সহজ? ঈমানের স্বাদ যদি পাওয়া না যায় এটা এত সহজ না। আপনি এক সেকেন্ড দাঁড়াতে পারবেন না, এক সেকেন্ড। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন, হিজরতের পথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো ডানে, কখনো বামে, কখনো পিছনে, কখনো সামনে, জায়গা পরিবর্তন করেন শুধু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি এমন করছো কেন? একবার ডানে আসছো, একবার বামে যাচ্ছ, একবার পিছনে, একবার সামনে, এমন কেন করছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় হিজরতের পথে যদি কোনো কাফের আক্রমণ করে, আমার ভয় হয় আক্রমণ ডান দিক থেকে হবে, এই জন্য ডান দিকে যাই। আবার আমার ভয় হয় আক্রমণ বাম দিক থেকে হবে, এই জন্য বাম দিকে যাই। আবার আমার ভয় হয় আক্রমণ সামনের দিক থেকে যদি হয় আমি সামনে চলে যাই। আবার ভয় হয় আক্রমণ যদি পিছন থেকে হয় আমি পিছনের দিকে যাই। আমি চাই প্রথম তীর আবু বকরের কলিজায় লাগুক, মুহাম্মদের কিছু না হোক। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা নবীজির প্রতি।